এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধেবেলায় আজকে ব্লগটা সন্ধে থেকে আরম্ভ করা হলো, কারণ সকাল থেকে সেরকমভাবে কিছু টাইম পাইনি। তো এখন সন্ধেবেলায় মাম্মাম দেখছিল টিভি, আর ওদিকে ও লোশানের ঢাকনাটা খুলে মনের আনন্দে বসে বসে লোশানগুলো মাখছে, ওর মেয়েকে মাখাচ্ছিল। ওর মেয়েকে তো মাখিয়ে ভূত করে দিয়েছে বলে সরিয়ে দিয়েছে। আরে দেখো আমার মাম্মাম এখন কি গান দেখছে, দেখো আমার মাম্মাম এখন এসব এসব বলতে গান দেখতে এখন বেশি ভালোবাসে কার্টুনের থেকে। তো এদিকে কার্টুন দেখতে দেখতে চলে আসলাম নিচে, যেহেতু দাদা চলে এসছে 8টা বাজে। তো দাদা এসে ডাকলো দোকান থেকে যে দিদি দিদি, দিদির তো একটা সন্দেশ মাস্ট, রোজ আসবেই। আর অন্যান্য খাবার দাবার তো আছে। আর এখন এদিকে দাদুর চুল কাটা, ভালো করেছে। ও দেখো এখন হচ্ছে দাদুর চুল কাটছে। না তোমার না, তোমার না, তোমার না, তোমারটা ভোলা দাদাকে দেবো, ভোলা দাদাকে দেবো, ভোলা দাদাকে। আচ্ছা নাম কই দাও, হয়েছে, মুছে দাও। এই যে তোয়ালি, ওই যে তোয়ালি। হাম খাইছে, হাম খাই দাও, এ নাও হাম নাও। এবার ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দিয়েছ। এই ওদিকে এখন মাম্মাম নিচে খেলছে, আর এদিকে আমি এখন চলে এসেছি ওপরে একটু রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে বললো যে রুটি দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি খাবে, আর হচ্ছে বেগুন ভাজা করতে। তো এদিকে এখন একটা সবজি বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাম্মামের একটু খাবার আছে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আছে, এদিকে রুটি হবে। এদিকে আমি আসতে না আসতে দেখো মাম্মাম আমার পিছন দিয়ে এসে হাজির, আমি নিচ থেকে এসে তরকারিটা কেটে বসিয়েছি আর চলে এসছে। আর ওদিকে চলে গেল এখনও ঠাম্মির কাছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় উঠে আগে রান্নার কাছে চলে এসেছি, যেহেতু অনেক এখন দেরি করে ওঠা হয়। 9টা 9:30টার আগে তো ওঠা হয়ই না, কোনো দিন 10টা 10:30টাও বেজে যাচ্ছে। তো এখন উঠেই আগে চলে এসেছি নিচে। আর এদিকে হচ্ছে এনেছে রুই মাছ আর ভোলা মাছ। যেহেতু আমি ভোলা মাছটা খেতে ভালোবাসি, তার জন্য আমার জন্য ভোলা মাছ। এদের বাড়ির কেউ ভোলা মাছ খায় না, অনেক মাছই খায় না, আমি ভালোবাসি বলে আমার জন্য আনে। তো এদিকে এখন ভোলা মাছ আর রুই মাছ দুটো দুরকমভাবে করে নেব। আর ওদিকে মাম্মাম পেছনে খেলা করছে, ওদিকে ট্যাব চালিয়ে দিয়েছি, ওদিকেও ট্যাব দেখছে, খেলা করছে, একবার আমার কাছে আসছে, এইসবই করছে। আর এদিকে আমি এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি। তাহলে চলো তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে হচ্ছে মাম্মামকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর এই হচ্ছে আমার ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল, আর ওদেরকে হচ্ছে রুই মাছ আছে। যেহেতু আমার শাশুড়ি খাবে না, তো মাছ একটাও খাবে না, তো উনি নিরামিষ খাবে, তার জন্য আলাদা ডাল হবে। আর কালকে রাতে যে মিক্স ভেজ ছিল সেই ভেজটা আছে। আর দেখি একটা কিছু বেগুন ভাজবো, আর একটা কিছু করে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে এইদিকে দুটো মাছ আলাদা করে রেখে দিয়েছি, ওদিকে মিক্স ভেজ আর ডাল আর বেগুন ভেজে দেবো, এই দিয়েই উনি খাবেন। আর এদিকে দেখো মাম্মামের খাবারটাও রেডি করে নিয়েছি। এবার মাম্মামকে নিয়ে চলে যাব উপরে, ওই যে ওখানে সোফায় বসে বসে খেলছে। খেলতে খেলতে সোফার মধ্যে হিসু হয়ে গেছে, নিজে একা একা পড়বে না, পড়বে না। हम आगे के गए कि भगवान वो सब खाली हम ना কি কি থালাটা নিতে এবার বলো কি কি আছে। হরে কৃষ্ণ। আজকে প্রসাদে আছে সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এঁচড়ের সবজি, সর্ষে পনির, চাটনি। নিচু করো ঢালটা। ওদিকে তো দেখতেই পেলা দুপুরবেলায় প্রসাদে কী কী ছিল। যেহেতু রোজই ঠাকুরকে ভোগ লাগানো হয়, আর রতি আর কাশিদা ওই ভোগটাই খায়, তার জন্য রোজ এরমভাবেই রান্নাবান্না হচ্ছে। আর আমি মাঝে মাঝে গিয়ে একটু করে খেয়ে আসি, যখন ভালো লাগে না এদিকে নিচে চলে যাই, গিয়ে খেয়ে আসি। আর এই হচ্ছে এখন ময়দা ধোয়া হবে, ময়দার একটা সবজি হবে। ময়দাটা 3-4 ঘন্টা আগে মেখে রাখতে হয় প্লেন জল দিয়ে, তারপরে ধুয়ে ধুয়ে ওকে সব বের করে দিতে হয়। ওর কিছুই থাকে না ভেতরে, না একটা আঠা আঠা, আঠা না, ঠিক যেরকম আমাদের মটনের চর্বিটা হয় সেরকম একটা বেরোয়। তো ওইটাকে ওরা সেদ্ধ করে ভেজে ওটা সুন্দর করে রান্না করে। আর এদিকে দেখো মাম্মাম যে এখন ছোটো মা এখান থেকে উঠেছে, আর মাম্মাম এর মধ্যে ঢুকে শুয়ে পড়েছে। ছোটো মার আঁচলটাকে গায়ের মধ্যে দিল। এখানে ছোটো মা শুয়েছিল বলতে ছোটো মা বড়ি পাহারা দিচ্ছিল, যেহেতু হনুমান ভর্তি। আর হচ্ছে এদিকে ছোটো মা ছিল, এদিকে আমার শাশুড়ি মা, এদিকে রতি, এদিকে সবাই আছে।
আর রতি এখন এটাকে ধোবে, আমাকে বলছে একটু ধুয়ে দেওয়ার জন্য, যে আমি এখন বালতির মধ্যে করে নিয়ে এটাকে বসে গেছে। এখন একে চটকে চটকে মেখে মেখে পুরো মানে এর আটাটা যে সেই আটাটা বেরিয়ে যাবে, কিন্তু ভেতরে একটা চর্বির মতন জিনিস থাকে, সেই জিনিসটা বেরোলে ওরা ওটাকে খায় আর কি, একটা ময়দার সবজি বলে। তো দেখো এখন হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় চলে এসেছি আবার। তো এখন মাম্মাম তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, ওকে টেনে টুনে তোলা হলো, তুলে এদিকে হচ্ছে ওর পাপা ওকে হিস করিয়ে ওদিকে ফেলতে গেল, আর এদিকে মাম্মাম এখন বসে বসে একটু ট্যাব দেখছিল, এদিকে আমি খাইয়ে দিলাম, আর এদিকে ও খেতে খেতে ট্যাব দেখতে দেখতে আমি সাইড দিয়ে বিছানাটা যেরকম তুলি সেরকমভাবে তুলেও নিলাম। তো এখন ওরা হচ্ছে ওর পাপা তো চলে যাবে দোকানে, আর ও এখন আমার সাথে যাবে নিচে। এদিকে দেখো আমি ওকে বলছি চ নিচে চ, যেহেতু শোনাতে পারছি না, ট্যাব চলছে, ট্যাবে কথা হচ্ছে। বাবারে বাবাজি কি মাথা দিয়েছ ওটা? কি সুন্দর সুন্দর তো বলো, একটু দাও দাও হিচ কর না। এখন দেখো সমস্ত জামা কাপড় তো ভেতরে, আর আজকে পড়েছে প্রচণ্ড কুয়াশা। অন্যদিন তো ঘুম থেকে উঠে বাইরে সব মেলে দিই, আজকে কিচ্ছু মেলতে পারছি না, এদিকে প্রচণ্ড কুয়াশা, এদিকে আবার দেখলাম ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। আর এই হচ্ছে আমাদের গাছগুলো সব শুকিয়ে টুকিয়ে কেমন হয়ে গেছে, এদেরকে আবার নিচে নিয়ে গিয়ে ভালো করে এদেরকে একটু যত্ন করতে হবে। আর এদিকে মাম্মামের গাড়িটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, তো রোদে দেবো ভেবেছিলাম, এদিকে রোদ তো নেই। আর এদিকে আমি মাম্মামের জন্য একটু জল রেডি করে থুয়ে গেছি, মানে যতটা উপরের কাজ করে রাখা যায় ততই ভালো। তো এদিকে বেশিরভাগটা কাজ হয়ে গেছে, এদিকে উপরে আর কোনো কাজ নেই, এদিকে সব গুছিয়ে টুছিয়ে কমপ্লিট। আর এই হচ্ছে আমি, আর এবার চলে যাব নিচে যাই, গিয়ে দেখি কি রান্না বান্না করতে হবে না হবে। তো এদিকে নিচে চলে আসলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি আগেই চা। তো ওর বাবা বললো যে একটু চা করতে, এদিকে আমার ভাত হয়ে গেছিলো, ভাতটা উপরে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এখন করবো চা। ওর বাবার তো ওই বড়ো কাপ ছাড়া চা খাওয়া যায় না, আমার শাশুড়ির হচ্ছে গ্লাস, আমার ছোটো মারও হচ্ছে গ্লাস, আর আমার হচ্ছে ছোটো কাপ, মানে ওরা গ্লাসে ছাড়া চা খেতে পারে না, কেন জানি না, 1000 কাপে দিলেও ওরা মানে ভালোবাসে হয়তো গ্লাসে বেশি চা আটে বলে গ্লাসে খায়, জানি না কী কারণ। ওদের এই গ্লাস দুটো ভরে চা দিতে হবে, আর ওদিকে ওর আরাধ্যার বাবার, আর এদিকে আমার চা। আর এদিকে হচ্ছে কিছু সবজি টবজি হয়তো ছিল আমার। এখন আমাকে দেবা? কি খাবা আগে বলো, কি খাবা তুমি বলো মাম্মাম? এ পাগলো কি খাবি? হ্যাঁ হিসু করবে, হিসু করে আনো, হিসু করে আনো, হিসু করে আনো, হিসু করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এলো তো বাটি দাও, মুই দেবো, কি দেবো? কোথায় বসে খাবা? কোথায় বসবা? কোথায় বসবা? কোথায় বলো? ছোপা বলো, ছোপা যাও, ছোপায় চলে যাও। কি খাচ্ছ তুমি? খাও। এদিকে এখন আমার চা করা হয়ে গেছে, আর দেখো ছোটো কাপটা দিয়ে আমি ঢেলে ঢেলে চা ঢালছি, কারণ আমি একবারে ঢালতে গেলে পুরো চাটা ফেলে দিই, আমি ঠিকঠাক করে ঢালতে পারি না, এই জন্য ছোটো কাপে করে ঢেলে ঢেলে দিচ্ছি। ওদিকে আমার দুই শাশুড়ি 2 বাটি মুড়ি দিয়ে দিয়েছি, আর ওদিকে পাউরুটি দিয়ে আমরা খাবো, পাউরুটিগুলো এখন একটু সেকেও নিয়েছি, ওদের অর্ধেকটা করে দিয়ে দিয়েছি, যদি বললো পাউরুটি খাবে না তবুও দিয়ে দিলাম। আর এদিকে আমরা এখন খাবো। কি ওটা? কি ওটা? আমি ছুল দিয়ে দাও। তোমার এত ভালো লাগে মটরশুঁটি খেতে? খুব ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে, তাই তাই? উলি বাবা বলি, উলি বাবা, হ্যাঁ হ্যাঁ যা পড়ে যাচ্ছে তো, চলো ওপরে চলো। ওই যে ওই যে ওই যে ওই যে বাবা কি বলে গেল এক্ষুনি? নিচের থেকে কিছু খেতে না বললো তো? বকেছে তো এক্ষুনি? চলো ওপরে চলো, নিয়ে চলো।
চলো রোদে, চলো জামা কাপড় মেলে আসি, চলো। কি হবে এগুলো মাম্মাম, কি করবা? এদিকে এখন মাম্মাম উঠে ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দেখেছে টিভিতে চলছে মেলা যাওয়ার ওর ভিডিওটাই, যে ওর মেলা যেই দেখেছে ও এখন মেলায় যাবে বলে চিৎকার করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ।